চায়না পদ্ধতিতে যে এত সহজ ও ইজি ওয়েতে পুডিং বানানো যায়, না বানালে তো বুঝতামই না। তাহলে অনেক আগে আরও বানিয়ে খেতাম। এই পুডিংটা খেতে এত মজা, না ট্রাই করলে তো বুঝতামই না। এই পুডিং বানাতে গিয়ে কি কি আমার হ্যাসেল পোহাতে হয়েছে, কি কি ভুল করেছি, আপনারা কি কি করবেন সবকিছু শেয়ার করব এই ভিডিওতে। অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে। কিভাবে খুব সহজে পুডিংটা বানিয়ে ফেলতে পারবেন। এখানে আমি 4টা ডিম নিয়েছি পুডিং বানানোর জন্য। যেহেতু প্রথমবার ট্রাই করছি, তাই প্রথমে আমি 2টা ডিম দিয়ে আগে এক্সপেরিমেন্টটা করব। পর আমি একটা বাটিতে ডিমগুলোকে ফাটিয়ে নিব। আর ডিমগুলো গোলানোর জন্য লাগবে হচ্ছে গরম পানি। তাই আমি আগে থেকে চুলায় একটা হাঁড়িতে গরম পানি বসিয়ে রেখেছিলাম। তারপর লাগবে হচ্ছে ক্যারামেলের জন্য চিনি। অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা পুডিংটা বানিয়ে ফেলতে পারবেন। এই জন্য বলেছি পুডিংটা বানানো ইজি এবং সহজ। এটা গরম হয়ে গেলে ডিমের মধ্যে আমি বড় চামচের 5 থেকে 6 চামচের মতো ফুটন্ত পানি দিয়ে ডিমগুলোকে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে উপরে কিছুটা বাবল ক্রিয়েট হয়েছিল, ওইগুলো আমি ফেলে দিচ্ছি। তারপর আমি একটা প্যানে কিছুটা পানি দিয়ে গরম করে নিয়ে স্ট্যান্ড বসিয়ে পুডিংয়ের বাটিটা আমি বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব পুডিংটা সেট হওয়ার জন্য। এটা আমি 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পর আমার পুডিংটা একদম সেট হয়ে গিয়েছে। এরপর ক্যারামেলের জন্য আমি একটা প্যানে কিছু পরিমাণ চিনি নিয়ে নেই। প্যানে তো ক্যারামেল একদমই হচ্ছিল না। তারপর আমি একটা কড়াইতে বানাতে গিয়ে চুলার আঁচটা এতটাই বেশি দিয়ে ফেলি যে ক্যারামেলটাই পুড়ে যায়। পরে ওইগুলো শুকনা আমার পুডিংটা ফেলে দিতে হয়, কারণ পুডিংটা খেতে একদমই তেতলা ছিল। আপনারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন যাতে চুলার আঁচটা ঠিক থাকে। তারপর আমি নতুন করে সেম প্রসেসে পুডিংটা বানাই। পুডিংয়ের বিস্তারিত তো জানালামই। তারপর আমি আবার একটা কড়াইতে একদম লো হিটে ক্যারামেলটা বানিয়ে নিই। এই ক্যারামেলটা একদম সুন্দর হয়েছিল। ডিমের গন্ধ পছন্দ করেন না তারা একটু ভ্যানিলা এসেন্স বা বাটার ব্যবহার করতে পারেন। বাটার দিলে একটু বাটারি টেস্ট আসে। আমি এই ক্যারামেলটায় একটা এলাচ আর ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ক্যারামেলটা হয়ে গেলে আমি পুডিংয়ে ঢেলে দিই। এই তো ফাইনালি আমার পুডিং ডান। আরেকটা ভুল হচ্ছে আমি করি, সেটা হচ্ছে পুডিংটা কেটে ফেলি আমি ঠান্ডা না করেই। এই কারণে এবড়ো থেবড়ো কাটা হয়ে যায়। অবশ্যই আপনারা পুডিংটা ফ্রিজে রেখে ঠান্ডা করে সেট করে নেবেন। আমার মতে এসব ভুল না করলে পুডিংটা খেতেও অনেক মজা আর বানাতেও একদম ইজি। পুডিংটা এতই মজা হয়েছিল যে আমার মেয়ে খেয়ে বলছিল পুডিংটা অনেক মজা হয়েছিল। আপনারাই শুনে নিন ওর মুখের কথা। আজকে যে আমি পুডিং রেসিপিটা বানিয়েছি, এটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম, তাই আজকে বানালাম। ঠিক আছে, আমার পুডিং বানানো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা ডিমের পুডিং। তোমার কাছে কেমন লাগছে? ভালো লাগছে। বলতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।